हरे कृष्ण। এই ऊर्जाव्रत नियम सेवा সময়কালীন कार्तिक मासे दामोदर मासे नवद्वीप धामे একদিনের জন্য সাধুসঙ্গ করার সুযোগ গ্রহণ করেছেন যে সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলকে সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য। তো আমরা সবাই জানি নবদ্বীপ ধাম হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম। শাস্ত্রে বলা হয়েছে কৃত তীর্থম কুরুক্ষেত্রম কৃতে তীর্থ। কুরুক্ষেত্র হচ্ছে সত্যযুগের তীর্থ। ত্রেতয়াম পুষ্কর স্মৃতম। ত্রেতয়া যুগে পুষ্কর হচ্ছে তীর্থ। দ্বাপরে নৈমিষা অরণ্যম। দ্বাপর যুগে নৈমিষা অরণ্য হচ্ছে তীর্থ। কলৌ নবখণ্ডম। কলিযুগের তীর্থ হচ্ছে নবখণ্ড অর্থাৎ নবদ্বীপ ধাম। নবকুঞ্জ নবদা ভক্তির পীঠ স্বরূপ এই নবদ্বীপ ধাম হচ্ছে কলিযুগে তীর্থ। তাই বদ্ধজীব আমরা ধামে ভক্ত সঙ্গে ধামের কথা, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পবিত্র করে ভগবানের ভক্তি লাভ করতে পারি। তাই জন্য আমরা আজকে এখানে সাধুসঙ্গ করার সুযোগ নিয়েছি। আপনারা করিমপুর, তেহট্ট বা মুর্শিদাবাদের কিছু জায়গা থেকে ভক্তবৃন্দ একদিনের জন্য সকাল থেকে আপনারা ধামে জগন্নাথ দেবের দর্শন, মহাপ্রভু জন্মস্থান সহ ইস্কন মায়াপুরে, ইস্কনের প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে এসেছেন। তো এটি একদিনের জন্য হলেও সবাই আনন্দ লাভ করছেন, ভালো লাগছে। একদিনে এসে সকালে প্রসাদ পেয়েছিলেন সবাই, মধ্যাহ্নে প্রসাদ, তবে রাত্রেও প্রসাদ হবে। কেন? আচ্ছা, একটা গ্রুপ দেরিতে এসছে। যাই হোক, তো ধামে এসে যদি কেউ উপবাস থাকেও সেটাও ব্রত। সকালে যদি প্রসাদ নাও পেয়ে থাকে একবার, সেটাও ব্রত। কেন কখনো হয়তো আমাদের ব্রত কোনো সময় ভেঙেছিল, তাই জন্য মহাপ্রভু দেখলেন যে এদের একসাথে এই গ্রুপকে একবার উপবাস ধামে করিয়ে দিব। সেটা আমার আপনার ইচ্ছায় হয়নি, মহাপ্রভুর কৃপা ইচ্ছাতেই আমাদের কোনো একটি ব্রততে অভাব ছিল। সেজন্য মহাপ্রভু দেখলেন ধামে একবেলা উপবাস করা সেটা ভালো। কখনো কেউ কোনো নির্জলা একাদশীতে একবার করে না, তো এখানে একবার হয়ে গেল, তো খুব ভালো। সেখানে ধামে এসে কি পেলাম না নয়, ধাম দর্শনে ভক্ত সঙ্গে ভগবত কথা শ্রবণ দর্শনটাই হচ্ছে আসল জিনিস।
প্রসাদও সঙ্গে ভালো, প্রসাদও কৃপা। তো যাই হোক, নবদ্বীপ ধামের অত্যন্ত মহিমান্বিত ধাম। এখানে সমস্ত মুনি ঋষিরা এসেছেন এই নবদ্বীপ ধামে, সমস্ত দেবদেবীরা এসেছেন। প্রত্যেকটি তীর্থ এই নবদ্বীপ ধামে আছে। আমাদের আলাদা করে কুরুক্ষেত্র ইত্যাদি অন্যান্য তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি নবদ্বীপ ধামে কেউ দর্শন করে তাহলে সমস্ত তীর্থের ফল এখানেই পেয়ে যাবে। নবদ্বীপ ধামে পরিক্রমা আমরা করি। কেন পরিক্রমা করি? না আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য। জড়জগতে আমরা কোনো জড় বিষয়কে কেন্দ্রতে রাখি, সেটাকে কেন্দ্রে রেখে পরিক্রমা করি সংসারে, তার জন্য বারবার জন্ম মৃত্যু চক্র হয়। কিন্তু যখন এই ধামে এসে ভক্ত সঙ্গে ভগবানকে কেন্দ্র করে যখন পরিক্রমা হবে, তখন আমাদের জন্ম মৃত্যু চক্র চিরতরের জন্য মুক্ত হয়ে যাবে। হরি বল। সেই জন্য নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম এগুলি পরিক্রমা করা, ভক্ত সঙ্গে হরিনাম ভক্ত সঙ্গে করা, এটা অত্যন্ত মঙ্গলময়। তো নবদ্বীপ ধাম আর বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ নবদ্বীপ দর্শন না করে বৃন্দাবন যায়, নবদ্বীপে যদি বৃন্দাবনের অনুভব না হয়, তাহলে বৃন্দাবন যাত্রা সেটা কোনো বৃথা। নবদ্বীপের বৃন্দাবনের দর্শন হলেই, বৃন্দাবনে গেলে তখন সেটি বৃন্দাবনের কৃপা পাওয়া যাবে। জগন্নাথ দাস বাবাজি বৃন্দাবন থেকে পালিয়ে এলেন নবদ্বীপ ধামে, যে না না নবদ্বীপে আমি থাকবো। মা যশোদা কৃষ্ণ একটু দধিভাণ্ড ভঙ্গ করেছে, তাই তাকে ধরে বেঁধে রাখার চেষ্টা, কঠোর শাস্তি দিচ্ছে মা যশোদা। আর এই নবদ্বীপ ধামে সচী মাতা নিমাই কত হাড়ি কুড়ি ভেঙে দিয়েছে, তাও তাকে আলিঙ্গন করে রেখেছে। আর এটি করুণার ধাম, সেজন্য নবদ্বীপ ধামে এক রাত্রি বাস যদি কেউ করেন, অন্যান্য তীর্থে 10,000 বছর বাসের সমান এই নবদ্বীপ ধামে। তো সেজন্য মাঝে মাঝে নবদ্বীপ ধামে এসে এক রাত্রি কমপক্ষে বাস করার চেষ্টা করা দরকার। আজকে যদিও আপনারা একদিনের জন্য এসছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন, তো সেটাও ভালো। ভক্ত সঙ্গে প্রসাদ, হরিনাম, বিগ্রহ দর্শন, এবং আজকে বিশেষ করে দামোদর মাসের মধ্যে আপনারা ধামে রাধা মাধব, রাধা দামোদরকে দীপদান করার সেই সুযোগ পাচ্ছেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ মায়াপুর প্রধান কার্যালয় যত ভক্ত আসে এই এক মাস, সবাইয়ের জন্য ঘৃত প্রদীপের ব্যবস্থা করে, যাতে সর্বসাধারণ মানুষ রাধা দামোদরকে আরতি নিবেদন করে, তারা ভক্তিময় স্বীকৃতি লাভ করে ধামের মধ্যে। তো সেজন্য কত সুযোগ আমাদের নদিয়া জেলার জেলা প্রচারক আর আপনাদের লিডাররা এটা যে চিন্তা করে সবাইকে নিয়ে এসেছেন, এটা খুবই ভালো। নবদ্বীপ ধাম শ্রীমতী রাধারানী তৈরি করেছেন, কৃষ্ণ সব কিছু তৈরি করেন, কিন্তু নবদ্বীপ ধামের তৈরি শ্রীমতী রাধারানী করেছেন। 9টা দ্বীপ রয়েছে, নবকুঞ্জ বলা হয়, আর নবদা ভক্তির পীঠ। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই যে সব 9টা ভক্তি আছে অঙ্গ, এই নবদ্বীপ ধাম হচ্ছে এই 9টা ভক্তির পীঠস্বরূপ। এখানে যে দ্বীপে আমরা আছি, এটা হচ্ছে নবদ্বীপের মধ্যবর্তী দ্বীপ। এটা পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের কর্ণিকা, তার চারিদিকে পাপড়ি আছে, 8টি দল, মাঝখানে কর্ণিকা বলা হয়। তো এই মায়াপুর হচ্ছে এই অন্তদ্বীপ। অন্তদ্বীপ হচ্ছে নবদ্বীপের কর্ণিকা,
আর তার 8টা পাপড়ি রয়েছে, যেমন সীমন্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কুলদ্বীপ, মুদন্দ্রম দ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, রুদ্রদ্বীপ, এভাবে 9টা দ্বীপ। তো এই নবদা ভক্তির পীঠস্বরূপ। আমরা জানি এখানে যে নবদ্বীপ ধাম আত্মনিবেদনাখ্য ভক্তির পীঠ, এখানে আত্মনিবেদন করার সুযোগ এসছে। বলি মহারাজ তিনি ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন, তাই সেই ভক্তির অঙ্গ যাজন করে ভগবানের কৃপা লাভ করলেন। যেখানে ভগবান তার দ্বারী হয়ে থাকলেন, তার যত সমস্ত কিছু রক্ষা করার জন্য ভগবান দ্বারী হয়ে গেলেন। তার মানে ভগবান এইরকম ব্যক্তি, কোনো ব্যক্তি যদি তার চরণে আত্মসমর্পণ করে দেয় তাহলে ভগবান তার কাছে বিক্রি হয়ে যান। জড়জগতে অনেক লোক মুক্তি চায়, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি তিনি বলছিলেন, হে যুধিষ্ঠির মহারাজ, ভগবান কৃষ্ণ আপনাদের কখনো গুরু হয়েছেন, কখনো সখা, কখনো আপনাদের চাকরের মতো কাজ করেছেন। তো হচ্ছে ভক্তি যুগের ফলে এটা সম্ভব হয়েছে। মুক্তিম দদাতি কহির্চিত ন স্ম ভক্তি যুগম। কিন্তু ভগবান মুক্তি দেন, কিন্তু অতি সহজে ভক্তি দেন না। কেন না? ভক্তির দ্বারা ভগবান সেই ভক্তের কাছে বাঁধা পড়ে যান। তাই জন্য এই যে মাসটা কার্তিক মাস, ভৃত্যবশ্যতা ভগবান স্বীকার করেছেন। ভৃত্যবশ্যতা মানে, ভৃত্য মানে দাস, তো ভগবান হচ্ছেন প্রভু। আর সেই ভৃত্য ভগবানের সেবা করে, ভগবানকে এমনভাবে নিজের করে নেয়, আর সেখানে ভগবান তার প্রেমে বাঁধা পড়ে যান। যেমন এই মাসে মা যশোদা কৃষ্ণকে বাঁধলেন, কেউ বাঁধতে পারে না। তো সে কৃষ্ণকে রজু দিয়ে বেঁধেছিলেন বলে তার নাম হয়েছে দামোদর। তো ভগবানের নাম কি? সবাই বলুন, রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেজন্য ভৃত্যবশ্যতা, তার মানে ভক্তের অধীন হয়ে যান ভগবান। সাধব হৃদয়ময়ম, সাধুরা হচ্ছে আমার হৃদয়। সাধু নাম হৃদয়ম তু অহম, আমি সাধুদের হৃদয়। মদ অন্য তে ন জানতি, আমাকে ছাড়া সাধুরা কাউকে চিনে না। আর তেহং নাম্য মনাগ অপি, আমিও সেই ভক্ত ছাড়া কাউকে চিনি না। হ্যাঁ, নাহং তেব্য মনাগ অপি। ভগবান এই কথা জানাচ্ছেন যে ভক্ত হচ্ছে আমার হৃদয়। তো কখন না, যখন সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভক্ত ভগবানের সেবা করবে। যেমন আপনারা পা ছিল, চলে এসছেন, এখানে ধামে হেঁটেছেন, আর এখানে ধামে এসে বিগ্রহ দর্শন, একবারে জগন্নাথ দর্শন করে চলে এসছেন। চাঁদ কাজী মহাপ্রভুর আবির্ভাব স্থান সহ এখানে চলে এসছেন, রাধা মাধব অষ্টসখী পঞ্চতত্ত্বের দর্শনের জন্য। চোখটা সার্থক হয়ে গেল। শাস্ত্র বলে পা রয়েছে ভক্ত সঙ্গে ধাম দর্শনের জন্য। পাটা নয় যে বেশ্যালয়ে যাওয়ার জন্য, মদিরালয়ে যাওয়ার জন্য, সিনেমালয়ে যাওয়ার জন্য না, রাজনৈতিক সভাতে যাওয়ার জন্য না। এই পাটা ক্রিকেট প্লেয়ারদের খেলা দেখতে এই পাটা নয়। আর এই চোখটা, কানটাও ভগবানকে সম্পর্কযুক্ত করে রাখা। তাই ভগবানের কথা শোনার জন্য কান, চোখটা ভগবানের দর্শনের জন্য, হাতটা ভগবানের সেবাতে নিযুক্ত রাখার জন্য। এইভাবে সব ইন্দ্রিয় ভগবানের সেবায় যখন যুক্ত হবে তাকে বলে ভক্তি। তো নন্দ মহারাজ এবং যশোদা মাতা তাই এমনভাবে কৃষ্ণকে আরাধনা করেছিলেন, ভগবানকে,
তো ভগবান তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং বলেছিলেন তোমরা কি চাও। ভগবান কাছে সেই নন্দ যশোদা বললেন যে আমরা আপনাকে পুত্ররূপে চাই। বলে আমাকে? বলছে হ্যাঁ তোমাকেই পুত্ররূপে চাই, অন্য কাউকে না। বলছে না। বলে ঠিক আছে তথাস্তু। কেন পুত্ররূপে চাও? আজকাল মানুষ দেবদেবী পূজা করতে যায় বা ভগবানের কাছে দেখতে যায়, কি প্রার্থনা করে না আমাকে একটা পুত্র দাও, কেউ নেই আমার পুত্র দেখবে, এই জন্য পুত্র দাও। তো আপনারা এটা বলুন, এটা একজন বুদ্ধিমান মানুষের চিন্তাধারা না। পুত্র কামনা করা যাবে কেবল কৃষ্ণ সেবার জন্য। আমাদের সবথেকে বিশেষ কামনা, বড় কামনাটা কি হওয়া উচিত কে জানে? সবথেকে বড় কামনা মানে বাসনা বা ইচ্ছা কি হওয়া উচিত? কেবল কৃষ্ণের সেবার বাসনা হওয়া উচিত, অন্য কিছু না। এটা যে সবথেকে বড় বাসনা। বাসনা থাকবে, কিছু ইচ্ছা থাকবে করার জন্য, সেটা যারা বুদ্ধিমান তস্যৈব হেতু প্রয়তে তো কবিদ। কবিদ মানে বুদ্ধিমানেরা, তারা কি প্রয়াস করে, কি বাসনা করে, কি ইচ্ছা করে না যত ভ্রমতাম উপরি অধ, স্বর্গমর্ত পাতাল ঘুরে যা পাওয়া যায় না এমন একটি বস্তু তারা লাভ করতে চায়। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করা এবং সমস্ত নবদা ভক্তি দিয়ে ভগবানের সেবা করা, সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাতে যুক্ত হওয়া। এই প্রার্থনা ছাড়া আর অন্য কোনো প্রার্থনা করা উচিত না। কেন না? অন্যগুলি অনিত্য। আপনি সুন্দর টাকা চাইলেন, যে কোনো মুহূর্তে টাকা নষ্ট হয়ে যেতে পারে। আপনার এটা বিশ্বাস হয় টাকাটা নষ্ট হতে পারে? কি একটা প্রমাণ দিন টাকা নষ্ট হয়েছে আপনার জীবনে। মাতাজিরা বলুন, আপনাদের জীবনে টাকা নষ্ট হয়েছে কি করে বলুন? টাকাটা সঞ্চয় রাখলে ওটা নষ্ট হয়েছে কি করে? পুরুষ ভক্তরা বলুন। নরেন্দ্র মোদী নোটবন্দি করে দিলেন, তখন অনেকের টাকা জলে ভাসতে ভাসতে যাচ্ছিল। ওই টাকা একটা নিয়ে এসে আপনি বাজারে যাবেন, অনেকগুলি টাকা পেয়েছেন বক্স ভর্তি, তো ওটা নিয়ে বাজারে বললেন আমাকে চাল দাও, ডাল দাও, পাবেন? তখন দেখলেন হাজার হাজার টাকা একটা সোনার চেন নিয়ে নেই, হবে? তারপরে টাকার কোনো মূল্য নেই। এই জন্য বুদ্ধিমান হতে হবে, যে কোনো মুহূর্তে টাকাটা নষ্ট হয়ে যাবে। তো টাকা থাকলেও হয়তো এখন চলছে টাকা, আপনার কাছে 1 কোটি টাকা আছে, এখন চলছে, বন্ধ হয়নি, তো সেটাও কাজ হবে না। কি প্রমাণ আছে যে আমার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু এটাও অর্থহীন হয়ে যাবে? যদিও সেই টাকাটা এখন মূল্য আছে, সরকার সেটাকে বন্ধ করে দেয়নি, কিন্তু সেই টাকাটাও অর্থহীন হয়ে যাবে। কে বলতে পারেন? ভগবান যদি বৃষ্টি বন্ধ করে দিবেন, আলো বাতাসা সব বন্ধ করে দিবেন, তাহলে চাষবাস হবে না। তখন আপনার টাকাটা তো মাটি নেওয়া, জল নেওয়া, খাওয়ার জন্য তৈরি করা, বৃষ্টি চাষবাস আর হবে? তাহলে অনেক কোটি টাকা আছে, বৃষ্টি নেই, চাষবাস নেই, কি খাবেন? বাজারে গিয়ে বলেন 1 কোটি টাকা দিচ্ছি, একটা চাল অন্তত দাও, আমার বাচ্চা ছেলে কান্না করছে, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে টাকা থাকলেই পাওয়া যাবে না। তো এইগুলি মানুষকে উপলব্ধি করতে হবে একটু। তো এই জন্য ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, সারা বিশ্বের লোকে এইসব শিখিয়ে দিয়েছেন। প্রভুপাদ বলেছেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রত্যেকটা শহরে একটা করে শাখা দরকার। তো আপনারা করিমপুর শহরে শাখা দরকার ইস্কনের, এটা কয়জন চান? হাত তুলুন দেখি। করিমপুরকে কেন্দ্র করে একটা শাখা দরকার আছে? সবাই চাইছে। তো এই শাখা করতে গেলে সবাইকে আত্মসমর্পণ করতে হবে। যে ভগবানের সেবা করবেন বহু মানুষ, আপনি নিজে করবেন, আর অনেক করিমপুরকে কেন্দ্র করে তার চারিদিকে যত মানুষ আছে, মায়াপুরে অনেক সময় দূর হলেও করিমপুরের কাছে মায়াপুরের শাখা হয়ে যাবে। তখন সবসময় মায়াপুরে না আসলেও ওখানে এই চলো আমাদের ইস্কনের মন্দির এখানে রয়েছে কাছেই, দৌড়ে এসে স্বামীত্রী চলো
সবজি টবজি নাও, দুধটা নাও, গিয়ে চালটা নাও, চলো একটু ওখানে রান্না করে ঠাকুরকে ভোগ লাগাবো, দীপদান করবো দামোদর মাসে, চলো চলো গ্রাম থেকে সবাইকে নিয়ে চলে যাবে। তো এইরকম আপনারা চেষ্টা করছেন। আমি শুনলাম যে করিমপুরের কাছেই সেখানে কিছু জমি সংগ্রহ করছেন ভক্তরা। তো সেই জমি সংগ্রহ করতে তারা তাদের অর্থ প্রদান করছে, লক্ষ্মী নারায়ণের সেবাতে দান করছে। তারও অনেক অর্থ লাগবে সেই জমিটা সম্পূর্ণভাবে নিয়ে রেজিস্ট্রি করতে। তো আপনারা সবাই চেষ্টা করবেন, ইঁদুর মানে যেমন কাঠ বিড়াল এক দানা বালি ফেলে লঙ্কাতে যাওয়ার জন্য রামচন্দ্রের সেতুবন্ধে সাহায্য করছিল আর রামচন্দ্রের কৃপা লাভ করতে পেরেছিল, ঠিক সেরকম আপনাদের সামর্থ্য অনুসারে, ক্ষমতা অনুসারে আপনারাও এই ভগবত ভক্তিমূলক সেবা করিমপুর এলাকায় যে একটা সুযোগ দেওয়া হচ্ছে, তা আপনারাও সেখানে অংশগ্রহণ করবেন। কয়জন করবেন হাত তুলুন দেখি। সবাই করবেন, বিভিন্নভাবে অংশগ্রহণ করবেন, আর্থিকভাবে, কায়িকভাবে, উপদেশ দিয়েও কিভাবে করা যাবে। আমি শুনছিলাম অনেক ভক্ত সুন্দর সুন্দর প্ল্যান বুদ্ধি দিচ্ছে যে করিমপুরে অতি শীঘ্র ওখানে ইস্কনের শাখা হয়ে যাবে। অলরেডি ইস্কন মানে ইস্কন যে পারমিশন দেয় করিমপুরে একটি শাখা হবে, তো সেটা অলরেডি আমাদের কয়েকদিন আগে একটা মিটিং হয়েছিল জুমে। তো সেই জুমে সকলে সমর্থন করে দিয়েছে যে এটা এখন আপনারা রেজিস্ট্রি করে নিন, কিন্তু ওই জমি পেতে অনেক টাকা প্রয়োজন, ওখানে অনেক টাকার অভাব, 1,20,00,000 টাকা লাগবে। তো সেখানে অলরেডি অনেক ভক্ত 40 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে, আরও কত 80 লাখ টাকা লাগবে রেজিস্ট্রি সহ। তো আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের বলবেন, কারো অনেক সময় দান করার ইচ্ছা হয়, তো এখানে এই ভগবানের সেবার সুযোগ করার জন্য জমি সংগ্রহতে সাহায্য করবেন। আর সেখানে সুযোগ আসবে আপনারাই আরতি করতে পারবেন, বিগ্রহতে গিয়ে আরতি করবেন, রান্না করে ভোগ লাগাবেন। এইসব সুযোগ লোকাল এরিয়াতে যে মন্দিরগুলি হয় সে লোকাল ভক্তদেরকে দেওয়া হয়। আমরা দেখছিলাম শান্তিপুরে, দেখছি আমি গিয়েছি 2 দিন আছি, মহারাজ আপনি এসছেন, আমরা এসে রান্না করব কৃষ্ণ রায়ের জন্য। তো এরকম অনেক ভক্ত কম্পিটিশন করে চলে আসছে, চাল ডাল তরি তরকারি নিয়ে চলে আসছে, রান্না করে ভোগ লাগাবে আর ভক্তদেরকে প্রসাদ বিতরণ করবে। তো এইরকম যে উৎসাহ নিয়ে আসছে, সুযোগ পাচ্ছে না, অনেক ভক্ত সুযোগ পাচ্ছে না, না না আমি আজকে করব, তুমি কালকে, বলছে না কালকে আমার আছে, আমার, তাহলে দেখা যায় 1 বছর পর্যন্ত সুযোগ পাবে না। তো সেই জন্য আগে আগে আপনারা এই সুযোগ নিয়ে নেবেন যে না না এই করিমপুরের জমি সংগ্রহতে আমার একটা নাম ওখানে আমি রাখতে চাই। তো সেখানে আপনি সেই সুযোগ এখনও চেষ্টা করুন। 1,000, 2,000, 500, 1 লাখ, 2 লাখ, যেটা আপনার ইচ্ছা সেটা দিবেন, তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। কেন এই অর্থ হচ্ছে, লক্ষ্মী হচ্ছে নারায়ণের জন্য। আমরা যদি ডাইরেক্ট উপভোগ করব তাহলে রাবণের মতো আমাদের শাস্তি পেতে হবে। তো সেই জন্য চেষ্টা করতে হবে ভক্তরা সর্বদা তাদের অর্থকে নারায়ণের সেবাতে যুক্ত করানোর জন্য, তাহলে তারা এই ভক্তির ফলে ভগবত ধাম যাওয়ার রাস্তাটি সুগম হয়ে উঠবে। তো এই দামোদর মাসে আমরা দেখছি যে অনেক ভক্ত তারা দামোদর আরতি করছে আর আনন্দ অনুভব করছে। অনেক ভক্ত আমাকে বলছে, মহারাজ আমরা আগে সব জানতাম না, তো আপনার ইস্কন ভক্তরা রাস্তাঘাটে, বাজারে, দোকানে, সাইডে সাইডে দাঁড়িয়ে কিছু ভক্ত দীপদানের সুযোগ করিয়ে দিচ্ছে, প্রদীপ নিয়ে এসে আমাদের বলছে আপনারা একটু আরতি করুন, তারপরে সঙ্গে সঙ্গে প্রসাদ দিচ্ছে।
তো এটা আমাদের এত ভালো লেগেছে, আমরা জানতাম না, তখন আমরা এটা দেখে তাদের বললাম যে আপনারা এই প্রদীপ কত খরচ লাগবে, আমরাও এই খরচ দিতে চাই। এই প্রসাদ বিতরণে কত খরচ লাগবে, আমরাও এই প্রসাদ বিতরণ করতে চাই। একটা বাঁকুড়া থেকে দুটা মাতাজি স্বামী স্ত্রী, ওরা তো কত 40,000 প্রদীপ দান করবে এরকম ভাবনা নিয়ে কিছু ভক্তকে নিয়ে এই মাসের টার্গেট গত বছরে 22,000 প্রদীপ তারা করেছিল, রাস্তায়, বাজারে, বাড়িতে বাড়িতে, আর এরকম করতে করতে প্রসাদও দিচ্ছিল এবং মানুষ আগিয়ে এসছে। আর এবারে বলছে যে মহারাজ আমরা গতবারে এরকম করেছি, এখন মানুষ আগিয়ে এসছে, এই একদিনে কত প্রদীপের খরচ, আমি ওটা দিব, আমি প্রসাদে দিব, মানে কম্পিটিশন। কেন? জানতে পেরেছে যে দামোদর মাসে দান সবথেকে শ্রেষ্ঠ দান, ভগবানের প্রসাদ দান, ভগবানের নাম দান, এগুলি ভক্ত সঙ্গের আয়োজন করে সেখানে ভক্ত সেবা করার এই সুযোগ দামোদর মাসে আপনারা নেবেন। আর এই নবদ্বীপ ধামে মাঝে মাঝে আসবেন, আর করিমপুরে সেটাও ধাম হয়ে যাবে, যেখানে ভগবানের প্রকট হবে, ভগবানের প্রতিষ্ঠা হয়, শাস্ত্র অনুসারে সেটা ধাম হয়। অনেকে হয়তো জানে না, যেখানে ভগবান থাকেন, প্রভুপাদ বলেছেন আমি বৃন্দাবনে নেই, পাশ্চাত্য দেশে আছি, কিন্তু এখানে আমি বৃন্দাবন করে তুলেছি। প্রত্যেক স্থানকে বৃন্দাবন পরিণত করা যায় যখন যে স্থানে 24 ঘন্টা ভগবানের স্মরণ হবে, তাকে বৃন্দাবন বলা হয়। যেখানে ভগবানের আশ্রয়ের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, পাওয়া যায়, সেটা ধাম। আর স্বয়ং ভগবান যেখানে আবির্ভূত হন সেটাও ধাম। কিন্তু তার বিগ্রহ প্রতিষ্ঠা করে ভক্তরা যেখানে তার গুণকীর্তন করেন 24 ঘন্টা, সেটাও প্রভুপাদ বলছেন ধাম। প্রভুপাদ চেয়েছেন প্রত্যেক বাড়িকে ধাম করতে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন? যদি ন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। গোলক বৃন্দাবনে আপনার বাড়িতে নেমে আসবে। কোন দিন? যেদিন সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করবেন। ভজন মানে সেবা, ভজ ধাতু থেকে এসছে, ভক্তি। তবে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা। তো গৃহেতে যদি আপনি ভগবান ভোরে উঠে আরতি করেন, ওটা একটা সেবা, ভগবানের প্রীতিবিধান। প্রতিদিন রান্না করে ভগবানকে ভোগ লাগান, ওটা সেবা। চাষে চলে যান ভগবানের জন্য, ঘুমান ভগবানের জন্য, 6 ঘন্টা কম থেকে ঘুমাতে হবে, খান কৃষ্ণপ্রসাদ। কোনো কিছু ত্যাগ করতে হচ্ছে না, কেবল কৃষ্ণকে আশ্রয় করুন এবং সর্বকর্ম সম্পাদন করুন। এটার দ্বারা আমরা ভগবানের কৃপা পাব। তো এই নবদ্বীপ ধামে ব্রহ্মা এসেছিলেন, শিবজি এসেছিলেন, পার্বতী দেবী এসেছিলেন। আপনারা জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, সেখানে পার্বতী মাতা গৌরাঙ্গের আরাধনা করেছেন। ওই বিগ্রহ দেখেছেন? কতজন দেখেছেন? হাত তুলুন। সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, পার্বতী মাতা সেটি জপ করছেন বসে। ওইখানে সীমন্ত দ্বীপ বলা হয়, ওখানে পার্বতী দেবী এসেছিলেন গৌরাঙ্গের আরাধনা করতে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, সবাই বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এই নাম পার্বতী মাতা কোথা থেকে পেয়েছিলেন জানেন? কে জানে? পার্বতী মাতা এই গৌরাঙ্গ নাম কার থেকে লাভ করেছিলেন? তার স্বামী, তার পতিদেব কে? পার্বতীর পতিদেব কে? শিবজি। সবাই বলুন শিবজি। শিব মানে মঙ্গলময়, তার মানে শিব স্বামী। তারপরে পত্নীকে কিভাবে গৌরাঙ্গের নাম শোনালেন কৈলাস লোকে। পার্বতী আকৃষ্ট হয়ে এলেন এই গৌরাঙ্গ নামের প্রতি। শিবজি এক সময় ওখানে তার ডুমুর বাজিয়ে নৃত্য করছেন, গৌরাঙ্গ 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 করে উদণ্ড বাহু, মানে উদণ্ড নৃত্য করছেন, দুটা বাহু তুলে ডুমুর বাজিয়ে, আর প্রেমে বিহল হয়ে গড়াগড়ি যাচ্ছেন, ক্রন্দন করছেন, নাচছেন। পুরা কৈলাস লোক একদম ঢলমল ঢলমল করছে। পার্বতী দেবী বেরিয়ে এসছেন,
দেখছেন শিবের উদান্ড নৃত্য, প্রলয়ের সময় যে নৃত্য। কিন্তু পার্বতী মাতা ভাবলেন এখন তো প্রলয়ের টাইম হয়নি, শিবজি কেন এত উৎফুল্ল আর এত আনন্দ কেন? ভাবছেন প্রলয়তে তো ক্রোধাগ্নিতে হবে, কিন্তু এখানে দেখছি এই নাচ কোনো ক্রোধ নেই, আনন্দ, নৃত্য করছে, আনন্দ অশ্রু বইছে, আর একটা নাম করছে। সেই নামটি কি? গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তো পার্বতী মাতা এসে শিবজিকে ধরেছেন, বলুন আপনি কি নাম করছেন? এই তো আমি নাম শুনিনি আগে কোনো দিন, আর এই নামে আপনি এত প্রেমে বিহল হয়ে যাচ্ছেন। ইনি কে? এই গৌরাঙ্গ কে? তিনি কোথায় থাকেন? অনেকগুলি প্রশ্ন দিয়েছেন। তখন শিবজি বলেন, আমি, আমার প্রভু কে? শিবের প্রভু কে? শিবের আরাধ্য কে? কে আছে শিবের মাথায় এরকম? অনন্তদেব, নাগরাজ, নাগরাজ, সমস্ত নাগের মধ্যে রাজা অনন্তদেব। তিনি বলরামের প্রকাশ, কৃষ্ণের বড় ভাই বলরামের প্রকাশ অনন্তদেব এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। আর শিবজি সেই অনন্তদেবের পূজা করেন, আরাধনা করেন, মাথায় রেখে দিয়েছেন। যে অনন্তদেব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে, আর শিবজি কিনা তার মাথায় অনন্তদেবকে ধারণ করে রেখেছেন। সেজন্য নাগরাজ একটা সংহিতা লিখেছেন, অনন্ত সংহিতা। তো সেই অনন্ত সংহিতাতে এই নবদ্বীপ ধামের কথা বলা আছে, যেখানে রাধারানী এই নবদ্বীপ তৈরি করেছেন। আর এই নবদ্বীপ ধামে এসে যদি কেউ গৌর আরাধনা করে, তারা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম করে, তারা কৃষ্ণ প্রেম পাবে। এই জন্য পার্বতী মাতা যেই শুনলেন শিব থেকে, তিনি চলে এলেন এই নবদ্বীপ ধামে। তখন কলিযুগ আরম্ভ হয়নি, দ্বীপ নৃত্য সবসময় আছে। তখন পার্বতী মাতা এসে ওই যে দেখে আসলেন সীমন্ত দ্বীপে, ওখানে তিনি বসে শিবজি থেকে প্রাপ্ত গৌরাঙ্গ নাম করতে লাগলেন। তো এই জন্য স্বামীর কর্তব্য স্ত্রী পুত্র কন্যাকে ভগবানের নাম শোনানো। আপনারা আপনাদের স্ত্রী পুত্র কন্যাদের আত্মীয় স্বজনদের শোনান হরিনাম, গৌরাঙ্গ নাম শোনান? কয়জন শোনান? হাত তুলুন দেখি। শোনায় না কেউ? যারা শোনান হাত তুলুন। কৃষ্ণ নাম বলেন অন্যকে? খুব কম। আপনারা ভিতরে ওখানে বসে আছেন, আপনারা নিজে হরিনাম করেন না, অন্যকে করান না, তাহলে ওটা খারাপ। কলিযুগে ভগবানের নাম করতে হবে, অন্যকে শিখাতে হবে। তো আপনারা ভাগ্যবান, এসেছেন ধামে, হরিনাম শিখুন, নিয়ে যান, আর প্রতিদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি 108 বার বলে কীর্তন জপ করবেন। আর গৌরাঙ্গের নাম তার আগে করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, গৌরাঙ্গ তার মধ্যে আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি গৌরাঙ্গ। তো এইভাবে একসাথে তার পার্শ্বদ নাম করে এই হরিনাম জপ করলে আমরা অপরাধ মুক্ত হই এবং মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন, জপমালা যারা নেননি নিয়ে যাবেন, গীতা ভাগবত নেই নিয়ে যাবেন। কেন? প্রভুপাদ 4টা জিনিস ইস্কন প্রতিষ্ঠা করে শিখিয়ে দিয়ে গেছেন, ABCD। প্রত্যেক দিন ভক্ত তার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে সাধুসঙ্গ করবে বাড়িতে। সপ্তাহে একদিন অন্য পরিবারকে নিয়ে সাধুসঙ্গ করবে, 2-4 পরিবারকে মিলিয়ে বা আমন্ত্রণ করবে, আমার পরিবারে আপনার 3 পরিবার আসুন, আগামী সপ্তাহে আপনার পরিবারে আমরা যাব, আর 3 পরিবার আসবে। এইরকম ঘুরে ঘুরে অন্য পরিবারকেও সাধুসঙ্গে সুযোগ করিয়ে দেওয়া, নিজের নাম করা, অন্যকেও করানো। তাতে মহাপ্রভু জগন্নাথ কৃষ্ণ তিনি অত্যন্ত প্রীত হন এবং তিনি বলেছেন গীতায় যে সেই ভক্ত ছাড়া আমার আর কেউ প্রিয় নেই, কেউ হবে না, কেউ ছিল না তার মতো ভক্ত। সেজন্য আপনারা নিজের বাড়িতে সাধুসঙ্গ করবেন, আবার অন্য পরিবারে সাধুসঙ্গ করার সুযোগও দিবেন, তাদের আমন্ত্রণ করে বা তাদের বাড়িতে গিয়ে।
তো এইভাবে এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গের নাম করলেন যখন পার্বতী মাতা শিব থেকে লাভ করে, আর তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ বললেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু আজান লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ। তো সেই গৌরাঙ্গদেব স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে তিনি আজান লম্বিত, তার শরীরটা কাঁচা সোনার মতো, পরনে ইয়লু মানে হলুদ রঙের পিতবসন, আর চন্দন চর্চিত কপাল, সুন্দর পুষ্পমাল্য, সুন্দর উপবীত এসব রয়েছে। আর তিনি নৃত্যরত পার্বতী মাতার সামনে এসে উপস্থিত হলেন। কেন? উনি গৌরাঙ্গ গৌরাঙ্গ আরাধনা করছিলেন, গৌরাঙ্গর দর্শন চাইছিলেন, তাই গৌরাঙ্গর দর্শন হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে পার্বতী মাতা বিহল হয়ে গেলেন মহাপ্রভুকে দর্শন করে, সঙ্গে সঙ্গে তার চরণের ধুলি নিলেন, নিয়ে এই সিথিতে লাগিয়ে দিলেন। তাই ওই দ্বীপের নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ। জয় সীমন্ত দ্বীপ কি। তো এইরকমভাবে গুদ্রুম দ্বীপ রয়েছে। এই অন্তর্দ্বীপে ব্রহ্মা এসেছিলেন। ব্রহ্মা আমরা জানি দ্বাপর যুগে কিভাবে কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে ফাপরে পড়ে গেলেন।